বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যে বিষয়টি শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম ও খ্রিস্টান ভাইদের মধ্যে একটি বিশাল ভুল বোঝাবুঝি তৈরি করে রেখেছে। বিষয়টি হল বাইবেলে ব্যবহৃত পিতা এবং ঈশ্বরের পুত্র এই দুটি শব্দ। তবে শুরুতেই একটি জরুরি প্রেক্ষাপট বুঝে নিই। বাইবেল খ্রিস্ট ধর্মের প্রধান ধর্মগ্রন্থ দুটি অংশ নিয়ে গঠিত। পুরাতন নিয়ম, যাকে ইংরেজিতে ওল্ড টেস্টামেন্ট বলে, এবং নতুন নিয়ম, যাকে নিউ টেস্টামেন্ট বলে। পুরাতন নিয়ম মূলত হিব্রু ও আরামীয় ভাষায় লেখা, আর নতুন নিয়ম কোইনে গ্রিক ভাষায়। এখানেই প্রথম সমস্যার সূত্রপাত। কারণ ঈসা আলাইহিসসালাম গ্রিক ভাষায় কথা বলতেন না, তিনি কথা বলতেন আরামীয় ভাষায়, যা একটি সেমেটিক ভাষা, আমাদের আরবি ও হিব্রু ভাষার অত্যন্ত নিকট আত্মীয়। অর্থাৎ ঈসা আলাইহিসসালাম যা বলেছেন তা আরামীয়তে বলেছেন, কিন্তু তার বাণী গ্রিক ভাষায় লিপিবদ্ধ হয়েছে, এবং পরবর্তীতে সেই গ্রিক টেক্সটের উপর গ্রিক ও রোমান দর্শনের প্রভাবে ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা তৈরি হয়েছে। ফলে মূল সেমেটিক প্রেক্ষাপট ও ঈসা আলাইহিসসালামের প্রকৃত উদ্দেশ্য থেকে ব্যাখ্যা অনেক দূরে সরে গেছে। আজকের আলোচনায় আমরা ভাষাবিজ্ঞান, ইতিহাস এবং বাইবেলের নিজস্ব টেক্সটের আলোকে পিতা ও ঈশ্বরের পুত্র শব্দ দুটির প্রকৃত ব্যবহার ও অর্থ বিশ্লেষণ করব। প্রথম পয়েন্ট, ভাষাগত বাস্তবতা। সেমেটিক ভাষায় পিতা শব্দের প্রকৃত অর্থ। ভাই ও বোনেরা, ভাষাবিজ্ঞানের একটি মৌলিক নীতি হল, কোনো শব্দের অর্থ বুঝতে হলে সেই শব্দটি যে ভাষা ও সংস্কৃতিতে ব্যবহৃত হয়েছে সেই প্রেক্ষাপটেই বুঝতে হবে। ঈসা আলাইহিসসালাম কথা বলতেন আরামীয় ভাষায়। আরামীয় ভাষা ছিল তৎকালীন সিরিয়া, ইরাক, ফিলিস্তিন ও লেভান্ত অঞ্চলের প্রশাসনিক ও দৈনন্দিন কথ্য ভাষা। এটি সেমেটিক ভাষা পরিবারের অন্তর্গত, যেখানে আরবি, হিব্রু, আক্কাদীয়, ফিনিশীয় ইত্যাদি ভাষাও অন্তর্ভুক্ত। এই ভাষাগুলোর একটি অসাধারণ বৈশিষ্ট্য হল এগুলোতে ট্রাইলিটারাল রুট সিস্টেম ব্যবহৃত হয়, অর্থাৎ তিনটি মূল বর্ণ থেকে শব্দের বিভিন্ন অর্থ তৈরি হয়। এই সেমেটিক সংস্কৃতিতে আব্বা বা আব শব্দটি, যেটাকে আমরা বাংলায় পিতা বলি, কখনোই শুধু জৈবিক পিতা বোঝাতে ব্যবহৃত হতো না, বরং এই শব্দ দিয়ে বোঝানো হতো প্রথমত কর্তৃত্বের অধিকারী, যিনি পরিবার, গোষ্ঠী বা কৌমের পরিচালনা করেন। আরবিতে আজও আবুল কৌম বলতে গোত্র প্রধানকে বোঝায়। দ্বিতীয়ত রক্ষণাবেক্ষণকারী ও ভরণ পোষণকারী, যিনি দেখাশোনা করেন। ঠিক যেমন আরবিতে আবু শব্দটি কখনো উৎপত্তি বা উৎসের অধিকারী অর্থেও ব্যবহৃত হয়, যেমন আবুল বাশার, মানবজাতির পিতা আদম। এটি সম্মানসূচক উপাধি, জৈবিক সূত্রের ইঙ্গিত থাকলেও মূল উদ্দেশ্য সম্মান ও নেতৃত্ব বোঝানো। তৃতীয়ত শিক্ষক, গুরু বা আধ্যাত্মিক পথপ্রদর্শক। প্রাচীন ইহুদি রাব্বানিক সাহিত্যে শিক্ষককে সম্মানসূচক আব বা পিতা বলা হতো। তালমুদে রাব্বাইদের আবোত বা পিতৃগণ বলে সম্বোধন করা হয়েছে, যেমন পীরকে আবোত, অর্থাৎ পিতৃগণের শিক্ষা। এটি একটি বিখ্যাত ইহুদি গ্রন্থ, যেখানে শিক্ষক ও জ্ঞানীদের পিতা বলা হয়েছে। তাদের কেউই কারো জৈবিক পিতা নন। চতুর্থত চুক্তিভিত্তিক সম্পর্ক। প্রাচীন নিকটপ্রাচ্যে রাজা ও প্রজার মধ্যে, অথবা আল্লাহ ও তার বান্দার মধ্যে যে চুক্তি হতো, সেখানে শাসককে পিতা এবং প্রজাকে পুত্র বলার প্রচলন ছিল। এটি একটি রাজনৈতিক ও আধ্যাত্মিক রূপক, জৈবিক সত্য নয়। একটি সহজ বাংলা উদাহরণ দিই। আমাদের ভাষাতেও আমরা বলি, তিনি আমার পিতৃতুল্য।
আপনি আমার বাবার মতো। একজন ছাত্র যখন তার শিক্ষককে বলে, আপনি আমার বাবার বাবার মতো, তাহলে কি সেই শিক্ষক ওই ছাত্রের জৈবিক পিতা হয়ে গেলেন? অবশ্যই না। এমনকি ইসলামেও আমরা দেখি, পবিত্র কুরআনে ইব্রাহিম আলাইহিসসালামকে বলা হয়েছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত। সূরা হুজ আয়াত ৭৮। ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের কারোরই জৈবিক পিতা নন, কিন্তু আধ্যাত্মিক নেতা ও মিল্লাতের প্রতিষ্ঠাতা হিসেবে তাকে পিতা বলা হয়েছে। একইভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতের জন্য পিতৃতুল্য বলা হয়েছে। তিনি উম্মতের প্রতি পিতার মতো স্নেহশীল ও দায়িত্ববান। সুতরাং ঈসা আলাইহিসসালাম যখন আল্লাহকে আব্বা বা পিতা বলে সম্বোধন করেছেন, তিনি সেমিটিক ভাষার এই সুপ্রতিষ্ঠিত রূপ ব্যবহার করেছেন, যার অর্থ হল আল্লাহ তার রক্ষক, পরিচালক, অভিভাবক, এবং তিনি আল্লাহর আনুগত্যকারী বান্দা ও নবী। এখানে আক্ষরিক পিতৃত্ব বা জৈবিক সম্পর্কের কোনো প্রশ্নই আসে না। দ্বিতীয় পয়েন্ট, বাইবেলের নিজস্ব সাক্ষ্য। ঈশ্বরের পুত্র উপাধি কি ঈসা আলাইহিসসালামের একক? এবার আসুন আমরা আমাদের খ্রিস্টান ভাইদের নিজেদের কিতাব বাইবেল থেকে বিষয়টি যাচাই করি। অনেক খ্রিস্টান ভাই দাবি করেন ঈশ্বরের পুত্র উপাধিটি কেবলমাত্র ঈসা আলাইহিসসালামের জন্য নির্ধারিত এবং এটি তার ঈশ্বরত্ব প্রমাণ করে। কিন্তু বাইবেল নিজেই কি বলছে আসুন দেখি। প্রথমত, ইসরায়েল জাতি ঈশ্বরের পুত্র। যাত্রা পুস্তক অধ্যায় ৪ আয়াত ২২। আল্লাহ মূসা আলাইহিসসালামকে বলছেন, তুমি ফরৌনকে বলবে, সদাপ্রভু এই কথা বলেন, ইসরায়েল আমার পুত্র, আমার প্রথম জাত। লক্ষ্য করুন, ইসরায়েল জাতিকে আল্লাহ পুত্র বলেছেন, এমনকি প্রথম জাত বলেছেন। তাহলে কি এই পুরো জাতি ঈশ্বর? কোনো খ্রিস্টান কি এটা মানবেন? দ্বিতীয়ত, দাউদ আলাইহিসসালাম ঈশ্বরের পুত্র। গীত সংহিতা অধ্যায় ৮৯ আয়াত ২৬-২৭। দাউদ আলাইহিসসালাম সম্পর্কে বলা হচ্ছে, তিনি আমাকে ডাকিবেন, তুমি আমার পিতা, আমার ঈশ্বর এবং আমার পরিত্রাণের শৈল। আমিও তাকে আমার প্রথম জাত করিব, পৃথিবীর রাজাদের মধ্যে সর্বোচ্চ। দাউদ আলাইহিসসালামকেও আল্লাহ প্রথম জাত বলেছেন। এখানে কনটেক্সট পরিষ্কার, এটি রাজকীয় মর্যাদা ও আল্লাহর নৈকট্যের ভাষা, জৈবিক পিতৃত্বের নয়। তৃতীয়ত, সুলাইমান আলাইহিসসালাম ঈশ্বরের পুত্র। দ্বিতীয় শমূয়েল অধ্যায় ৭ আয়াত ১৪। সুলাইমান আলাইহিসসালাম সম্পর্কে আল্লাহ বলেছেন, আমি তার পিতা হইব এবং তিনি আমার পুত্র হইবেন। যদি সে অপরাধ করে, আমি তাকে মানুষের দণ্ডদানের মাধ্যমে শাসন করব। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি লক্ষ্য করুন, যদি সে অপরাধ করে। যদি এই পুত্র শব্দটি আক্ষরিক ঈশ্বরত্ব বোঝাত, তবে একজন ঈশ্বর কি অপরাধ করতে পারেন, কি শাস্তিযোগ্য হতে পারেন? এটা স্পষ্ট প্রমাণ যে পুত্র এখানে চুক্তিভিত্তিক সম্পর্কের ভাষা, সত্তাগত ঈশ্বরত্বের নয়। চতুর্থত, ফেরেশতাগণ ঈশ্বরের পুত্র। ইয়োব অধ্যায় ১ আয়াত ৬। একদিন ঈশ্বরের পুত্রগণ সদাপ্রভুর সামনে উপস্থিত হইলেন। এখানে ফেরেশতাদের ঈশ্বরের পুত্রগণ বলা হয়েছে, তারাও কি ঈশ্বর? পঞ্চমত, আদম আলাইহিসসালাম ঈশ্বরের পুত্র। লুক অধ্যায় ৩ আয়াত ৩৮। ঈসা আলাইহিসসালামের বংশতালিকায় বলা হচ্ছে, শেথের পুত্র আদম, আদম ঈশ্বরের পুত্র। আদম আলাইহিসসালামকেও সরাসরি ঈশ্বরের পুত্র বলা হয়েছে। যদি এই উপাধি ঈশ্বরত্ব বোঝায়, তবে আদম আলাইহিসসালামও কি ঈশ্বর? ষষ্ঠত, সাধারণ বিশ্বাসীগণ ঈশ্বরের পুত্র। রোমীয় অধ্যায় ৮
আয়াত 14। পৌল লিখেছেন, কারণ যত লোক ঈশ্বরের আত্মার দ্বারা পরিচালিত হয় তারাই ঈশ্বরের পুত্র। মথি অধ্যায় 5 আয়াত 9। ঈসা আলাইহিসসালাম নিজে বলেছেন, ধন্য শান্তি স্থাপনকারীরা, কেননা তারা ঈশ্বরের সন্তান বলিয়া আখ্যাত হইবে। এখানে সাধারণ বিশ্বাসী ও শান্তিকামী মানুষদের ঈশ্বরের সন্তান বলা হচ্ছে। তাহলে দেখুন, বাইবেলে ইসরায়েল জাতিকে নির্বাচিত জাতি হিসেবে ঘনিষ্ঠতা ও মর্যাদার অর্থে পুত্র বলা হয়েছে। দাউদ আলাইহিসসালামকে রাজকীয় মর্যাদা ও আল্লাহর নিকটবর্তী বান্দা হিসেবে পুত্র বলা হয়েছে। সুলাইমান আলাইহিসসালামকে চুক্তিভিত্তিক আনুগত্যের সম্পর্কে পুত্র বলা হয়েছে। ফেরেশতাগণকে আল্লাহ নিকটবর্তী সৃষ্টি হিসেবে পুত্র বলা হয়েছে। আদম আলাইহিসসালামকে সরাসরি আল্লাহর সৃষ্টি হিসেবে পুত্র বলা হয়েছে। সাধারণ বিশ্বাসীদের আত্মিক পরিচালনায় থাকা মুমিন হিসেবে পুত্র বলা হয়েছে এবং শান্তি স্থাপনকারীদের নৈতিক গুণের কারণে মর্যাদা হিসেবে সন্তান বলা হয়েছে। এখন আমি আমাদের খ্রিস্টান ভাইদের কাছে বিনয়ের সাথে একটি প্রশ্ন রাখতে চাই। যদি ঈশ্বরের পুত্র বলা মানেই ঈশ্বর হওয়া, তাহলে দাউদ আলাইহিসসালামকেও কি ঈশ্বর মানতে হবে? সুলাইমান আলাইহিসসালামকেও? আদম আলাইহিসসালামকেও? ফেরেশতাদেরও? পুরো ইসরায়েল জাতিকেও? এমনকি সকল বিশ্বাসীকেও? নিশ্চয়ই কোনো বুদ্ধিমান মানুষ এটা মানবেন না। তাহলে বুঝতে হবে, ঈশ্বরের পুত্র একটি রূপ, চুক্তিভিত্তিক আধ্যাত্মিক উপাধি, সত্তাগত ঈশ্বরত্বের প্রমাণ নয়। তৃতীয় পয়েন্ট, ঈসা আলাইহিসসালাম নিজে কি শিখিয়েছেন? এবার সবচেয়ে চমৎকার প্রমাণটি দেখুন। প্রথমত, আমাদের পিতা, লর্ডস প্রেয়ার। ঈসা আলাইহিসসালাম যখন তার শিষ্যদের প্রার্থনা করতে শেখালেন, যেটাকে খ্রিস্টানরা প্রভুর প্রার্থনা বা লর্ডস প্রেয়ার বলেন, এটি খ্রিস্ট ধর্মে সবচেয়ে কেন্দ্রীয় ও গুরুত্বপূর্ণ দোয়া হিসেবে গণ্য। তিনি কি বললেন? মথি অধ্যায় 6 আয়াত 9, অতএব তোমরা এই রূপে প্রার্থনা করিও, হে আমাদের পিতা, তুমি স্বর্গস্থ, তোমার নাম পবিত্র বলিয়া মানা হোক। লক্ষ্য করুন, তিনি বলেননি আমার পিতা, বরং বলেছেন আমাদের পিতা। তিনি সকল অনুসারীকে একই সম্বোধন ব্যবহার করতে শিখিয়েছেন। এর অর্থ হল, আল্লাহকে পিতা বলা কোনো বিশেষ একক সম্পর্ক নয়, বরং সকল মুমিনের জন্য প্রযোজ্য একটি আধ্যাত্মিক সম্বোধন। যদি পিতা বলা মানে ঈশ্বরের সাথে সত্তাগত বা জৈবিক সম্পর্ক হতো, তাহলে ঈসা আলাইহিসসালাম কি সাধারণ শিষ্যদের এই শব্দ ব্যবহার করতে দিতেন? কখনোই না, কারণ তাহলে সব শিষ্য ঈশ্বরের পুত্র অর্থাৎ ঈশ্বর হয়ে যেতেন, যা কোনো খ্রিস্টান বিশ্বাসী স্বীকার করে না। দ্বিতীয়ত, আমার পিতা ও তোমাদের পিতা। আরও চমৎকার একটি প্রমাণ দেখুন। যোহন অধ্যায় 20 আয়াত 17। পুনরুত্থানের পর ঈসা আলাইহিসসালাম মরিয়মকে বলেছেন, আমি আমার পিতা ও তোমাদের পিতার কাছে, আমার ঈশ্বর ও তোমাদের ঈশ্বরের কাছে যাইতেছি। এই একটি মাত্র আয়াতে দুটি অসাধারণ বিষয় পরিষ্কার। প্রথমত, ঈসা আলাইহিসসালাম আল্লাহকে আমার ঈশ্বর বলেছেন। যদি তিনি নিজে ঈশ্বর হতেন, তবে তার আবার ঈশ্বর কে? ঈশ্বরের কি ঈশ্বর থাকে? দ্বিতীয়ত, তিনি বলেছেন আমার পিতা ও তোমাদের পিতা, অর্থাৎ আল্লাহর সাথে তার যে সম্পর্ক, সেই একই ধরনের সম্পর্ক তার শিষ্যদেরও আছে। এটি আধ্যাত্মিক ও আনুগত্যের সম্পর্ক, বিশেষ জৈবিক সম্পর্ক নয়। তৃতীয়ত, ঈসা আলাইহিসসালাম নিজেকে দাস বলেছেন। মথি অধ্যায় 20 আয়াত 28। মনুষ্যপুত্র সেবা পাইতে আসেননি,
বরং সেবা করিতে এবং অনেকের মুক্তিমূল্য স্বরূপ নিজ প্রাণ দিতে আসিয়াছেন। তিনি নিজেকে মনুষ্যপুত্র বলেছেন, ঈশ্বর নয়, এবং তিনি এসেছেন সেবা করিতে, অর্থাৎ একজন আনুগত্যকারী বান্দা হিসেবে। চতুর্থ পয়েন্ট, রূপক ভাষাকে আক্ষরিক অর্থে নেওয়ার বিপদ, ভাষাবিজ্ঞান ও ইতিহাসের সাক্ষ্য। প্রথমত, ভাষাবিজ্ঞানের নীতি। ভাষাবিজ্ঞানে মেটাফর অর্থাৎ রূপক, সিমিলি অর্থাৎ উপমা, ইডিয়াম অর্থাৎ বাগধারা, এগুলো হল ফিগার অফ স্পিচ বা অলংকারিক ভাষা। এগুলোর নিজস্ব ব্যাখ্যার নিয়ম আছে। একটি রূপককে কখনো আক্ষরিক অর্থে নেওয়া ভাষাবিজ্ঞানের দৃষ্টিতে ভুল। একে বলা হয় ক্যাটাগরি এরার, অর্থাৎ ভুল শ্রেণীতে ফেলে ব্যাখ্যা করা। আমি যদি বলি, তুমি আমার ভাইয়ের মতো, তার মানে কি আমার বাবা মা তোমাকেও জন্ম দিয়েছে? অবশ্যই না। আমি যদি বলি, তিনি জ্ঞানের সাগর, তার মানে কি তিনি সত্যিকারের পানির সাগর? অবশ্যই না। এগুলো সবই রূপক ভাষা, সম্পর্কের গভীরতা ও গুণ বোঝানোর জন্য। ঠিক তেমনি সেমেটিক সংস্কৃতিতে পিতা ও পুত্র শব্দগুলো ব্যবহৃত হতো ঘনিষ্ঠতা, আনুগত্য, নির্বাচন এবং চুক্তিভিত্তিক আধ্যাত্মিক সম্পর্ক বোঝাতে। সেমেটিক জগতে বনি ইসরাইল অর্থাৎ ইসরায়েলের সন্তান, আদমের সন্তান, ঈশ্বরের সন্তান, সবই কভেনেন্ট আইডেন্টিটি অর্থাৎ চুক্তিভিত্তিক পরিচয় বোঝায়। কে আল্লাহর আনুগত্যের চুক্তিতে আছে, কে পথভ্রষ্ট, এই শ্রেণীবিভাগ। দ্বিতীয়ত, ঐতিহাসিক বিবর্তন, গ্রিক দর্শনের প্রভাব। এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বিষয় বুঝুন। ঈসা আলাইহিসসালামের মৃত্যুর বা আকাশে উত্তোলনের পর প্রাথমিক যুগে তার অনুসারীরা, যাদের আমরা ইহুদি খ্রিস্টান বলি, তারা ছিলেন সম্পূর্ণ একেশ্বরবাদী। তারা ঈসা আলাইহিসসালামকে নবী ও মাসিহ মানতেন, ঈশ্বর মানতেন না। এটি ঐতিহাসিক গবেষণায় সুপ্রতিষ্ঠিত। কিন্তু যখন খ্রিস্ট ধর্ম রোমান সাম্রাজ্যের গ্রিক ভাষী অঞ্চলে ছড়িয়ে পড়ল, তখন গ্রিক দর্শনের ধারণাগুলো, যেমন লোগোস অর্থাৎ বাক্য বা যুক্তি, উসিয়া অর্থাৎ সত্তা, হাইপোস্ট্যাসিস অর্থাৎ ব্যক্তিত্ব, এই দার্শনিক পরিভাষাগুলো ঈসা আলাইহিসসালামের বিষয়ে প্রয়োগ করা শুরু হল। বিশেষ করে 325 খ্রিস্টাব্দে নিকিয়া কাউন্সিল এবং 381 খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপল কাউন্সিল, এই দুটি ধর্মীয় সম্মেলনে রোমান সম্রাট কনস্ট্যান্টাইনের রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ত্রিত্ববাদ মতবাদ আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। এখানে ঈসা আলাইহিসসালামকে ঈশ্বরের একমাত্র জাতপুত্র, পিতার সাথে একই সত্তা বিশিষ্ট ঘোষণা করা হয়। লক্ষ্য করুন, এই ঘোষণা ঈসা আলাইহিসসালামের 300 বছরেরও বেশি পরে এসেছে। এটি ঈসা আলাইহিসসালামের নিজের শিক্ষা নয়, বরং পরবর্তী প্রজন্মের গ্রিক রোমান দার্শনিক ব্যাখ্যা। এমনকি নিকিয়া কাউন্সিলেও সব পক্ষ একমত ছিল না। অ্যারিয়াস, একজন বিখ্যাত খ্রিস্টান পাদ্রী ও ধর্মতাত্ত্বিক, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে ঈসা আলাইহিসসালাম আল্লাহর সৃষ্টি, তার সমকক্ষ নন। অ্যারিয়াসের অনুসারীরা, যাদের অ্যারিয়ান বলা হয়, তারা শত শত বছর ধরে ত্রিত্ববাদের বিরোধিতা করেছেন। এটি প্রমাণ করে যে ত্রিত্ববাদ কখনোই সর্বসম্মত ছিল না, বরং এটি রাজনৈতিক ক্ষমতা ও দার্শনিক প্রভাবের ফলাফল। সুতরাং যে শব্দ ছিল সম্পর্ক, আনুগত্য ও ভালোবাসার রূপ, শতাব্দী পরে গ্রিক দর্শন ও রোমান রাজনীতির প্রভাবে তা সত্তা ও জন্ম মৃত্যুর আলোচনায় রূপান্তরিত হয়ে গেছে, যা ঈসা আলাইহিসসালামের মূল শিক্ষার সাথে সাংঘর্ষিক। পঞ্চম পয়েন্ট, ঈসা আলাইহিসসালামের নিজের মুখে তাওহীদ।
আমাদের খ্রিস্টান ভাইদের বাইবেল থেকেই আরও কয়েকটি শক্তিশালী প্রমাণ দেখুন, যেখানে ঈসা আলাইহিসসালাম নিজে স্পষ্টভাবে এক ঈশ্বরের কথা বলেছেন। মার্ক অধ্যায় 12 আয়াত 29। যখন তাকে জিজ্ঞেস করা হল, সব আজ্ঞার মধ্যে প্রধান আজ্ঞা কোনটি, তিনি উত্তর দিলেন, প্রধান আজ্ঞা এই, হে ইসরায়েল, শোনো, আমাদের প্রভু ঈশ্বর, তিনি এক প্রভু। এটি মূলত ইহুদি ধর্মের সবচেয়ে কেন্দ্রীয় ঘোষণা। শেমা ইসরায়েল, শোনো হে ইসরায়েল, আমাদের প্রভু ঈশ্বর, তিনি এক। ঈসা আলাইহিসসালাম এই ঘোষণাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ আজ্ঞা বলেছেন। যোহন অধ্যায় 17 আয়াত 3। ঈসা আলাইহিসসালামের দোয়ায়, আর অনন্ত জীবন এই যে তারা তোমাকে একমাত্র সত্য ঈশ্বরকে এবং তুমি যাকে পাঠিয়েছ সেই ঈসা মসীহকে জানে। লক্ষ্য করুন, তিনি আল্লাহকে একমাত্র সত্য ঈশ্বর বলেছেন এবং নিজেকে যাকে পাঠানো হয়েছে বলেছেন। যিনি পাঠানো হন তিনি রাসূল বা দূত, তিনি প্রেরণকারী নন। প্রেরিত ও প্রেরণকারী কখনো এক হতে পারেন না। মথি অধ্যায় 24 আয়াত 36। কিয়ামত সম্পর্কে ঈসা আলাইহিসসালাম বলেছেন, সেই দিন ও সেই ঘণ্টার বিষয়ে কেহই জানে না, স্বর্গের দূতগণও না, পুত্রও না, কেবল পিতা ছাড়া। যদি ঈসা আলাইহিসসালাম ঈশ্বর হতেন, তাহলে কিয়ামতের সময় তার অজানা থাকবে কেন? ঈশ্বর কি সর্বজ্ঞ নন? তিনি নিজেই স্বীকার করেছেন তিনি সব জানেন না, কেবল পিতা অর্থাৎ আল্লাহ জানেন। এটি স্পষ্ট প্রমাণ যে তিনি ঈশ্বর নন, বরং আল্লাহর বান্দা ও নবী। ষষ্ঠ পয়েন্ট, ইসলামী আকিদা সত্যের চূড়ান্ত সংশোধন। সম্মানিত ভাই ও বোনেরা, ইসলাম এই বিষয়ে সবচেয়ে সুস্পষ্ট ও চূড়ান্ত অবস্থান দিয়েছে। কোরআন একদিকে আল্লাহকে রব্বুল আলামিন অর্থাৎ বিশ্বজগতের প্রতিপালক, আর রহমান অর্থাৎ পরম করুণাময়, আল ওয়ালি অর্থাৎ অভিভাবক, আল মাওলা অর্থাৎ বন্ধু ও সাহায্যকারী, এই স্নেহ মিশ্রিত ও অভিভাবকত্বমূলক নামে ডেকেছেন। অন্যদিকে অত্যন্ত স্পষ্টভাবে ঘোষণা করেছেন সূরা ইখলাস আয়াত 1-4, বলো, তিনি আল্লাহ, এক অদ্বিতীয়। আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও কেউ জন্ম দেয়নি, তার সমতুল্য কেউ নেই। সূরা মাইদা আয়াত 75। মাসীহ ইবনে মারিয়াম একজন রাসূল ছাড়া কিছুই নন। তার আগেও অনেক রাসূল গত হয়েছেন। তার মাতা ছিলেন একজন সত্যবাদিনী নারী। তারা উভয়েই খাদ্য গ্রহণ করতেন। লক্ষ্য করুন, তারা উভয়েই খাদ্য গ্রহণ করতেন। কোরআন এই সাধারণ বাস্তবতা দিয়ে যুক্তি দিচ্ছে যে যিনি খাবার খান তিনি কিভাবে ঈশ্বর হতে পারেন? ঈশ্বর তো কারো মুখাপেক্ষী নন। সূরা মাইদা আয়াত 116-117। আল্লাহ বলবেন, হে ঈসা ইবনে মারিয়াম, তুমি কি মানুষদের বলেছিলে আল্লাহ ছাড়া আমাকে ও আমার মাতাকে উপাস্যরূপে গ্রহণ করো? ঈসা বলবেন, তুমি মহান। যা বলার আমার অধিকার নেই তা বলা আমার পক্ষে সম্ভব নয়। আমি তাদের কেবল তাই বলেছি যা তুমি আমাকে আদেশ করেছে। তোমরা আমার রব ও তোমাদের রব আল্লাহর ইবাদত করো। এখানে কিয়ামতের দিন ঈসা আলাইহিসসালাম নিজেই পরিষ্কারভাবে বলবেন, আমি কখনো নিজেকে ঈশ্বর বলিনি, আমি বলেছি আল্লাহর ইবাদত করো। ইসলামী আকিদায় আল্লাহর সাথে বান্দার সম্পর্ক প্রতিষ্ঠিত। উবুদিয়া অর্থাৎ দাসত্ব ও আনুগত্য। মাহাব্বা অর্থাৎ ভালোবাসা। তাওয়াক্কুল অর্থাৎ ভরসা ও নির্ভরতা।
এর মধ্যে কোনোভাবেই জৈবিক পিতৃত্ব, ঈশ্বরীয় বংশধারা বা সত্তাগত অংশীদারিত্ব নেই। পূর্ববর্তী জাতিগুলোর ভুল ছিল আল্লাহর বিশেষ বান্দাদের প্রতি ভালোবাসা ও সম্মানকে ধীরে ধীরে ইলাহি মর্যাদায় উন্নীত করা। কোরআন এই ভুলকে স্পষ্টভাবে ও চূড়ান্তভাবে সংশোধন করেছে। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আজকে কোনো তর্কের জন্য কথা বলিনি। আমি শুধু ভাষাবিজ্ঞান, ইতিহাস, বাইবেলের নিজস্ব টেক্সট এবং কোরআনের আলোকে একটি ভুল বোঝাবুঝি পরিষ্কার করতে চেয়েছি। আসুন আমরা আজকের আলোচনার সারসংক্ষেপ দেখি। 1. ভাষাগত প্রমাণ। সেমিটিক ভাষায় পিতা শব্দ জৈবিক অর্থে নয়, বরং কর্তৃত্ব, অভিভাবকত্ব ও আধ্যাত্মিক সম্পর্কের রূপক হিসেবে ব্যবহৃত হতো। 2. বাইবেলের প্রমাণ। ইসরায়েল, দাউদ, সোলাইমান, আদম, ফেরেশতা ও সাধারণ বিশ্বাসী সবাইকে বাইবেলে ঈশ্বরের পুত্র বলা হয়েছে। সুতরাং এটি কোনো একক বা ঈশ্বরত্ব প্রমাণকারী উপাধি নয়। 3. ঈসা আলাইহিসসালামের নিজের শিক্ষা। তিনি আমাদের পিতা বলতে শিখিয়েছেন, আল্লাহকে একমাত্র সত্য ঈশ্বর বলেছেন, নিজেকে প্রেরিত বলেছেন এবং কিয়ামতের জ্ঞান না থাকার কথা স্বীকার করেছেন। 4. ঐতিহাসিক প্রমাণ। ত্রিত্ববাদ ঈসা আলাইহিসসালামের শিক্ষা নয়। এটি 300 বছরেরও বেশি পরে গ্রিক দর্শন ও রোমান রাজনীতির প্রভাবে তৈরি হয়েছে। 5. কোরআনের চূড়ান্ত সংশোধন। আল্লাহ কাউকে জন্ম দেননি, তাঁকেও কেউ জন্ম দেয়নি। ঈসা আলাইহিসসালাম আল্লাহর সম্মানিত নবী ও রাসূল, আল্লাহর কোনো অংশ, পুত্র বা উপদেবতা নন। ঈসা আলাইহিসসালাম ছিলেন আল্লাহর একজন মহান, সম্মানিত, মুজিজাধারী নবী ও মাসীহ। তিনি সৃষ্ট বান্দা ও রাসূল। তাকে ভালোবাসা মানে তাকে ঈশ্বর বানানো নয়, বরং তার শিক্ষা অনুসরণ করা। আর তার শিক্ষা ছিল এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে চূড়ান্তভাবে ঘোষণা করেছেন, বলো, তিনি আল্লাহ, এক অদ্বিতীয়। আল্লাহ ও মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও কেউ জন্ম দেয়নি। তার সমতুল্য কেউ নেই। আল্লাহ আমাদের সবাইকে সত্য বোঝার, সত্যের উপর অটল থাকার এবং হিকমতের সাথে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহই হলেন একমাত্র রক্ষাকর্তা। तेरी रहमत का है कोई ना हद ना सरहद, दुनिया में भी रहमत आखिरत में भी रहमत, तूने लिखा अपने ऊपर रहमत या रब।